গুড ইভিনিং আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আসেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের প্রার্থনার ফলে ভালো আছি। তবে হ্যাঁ, মানসিকভাবে আমি এখনও অসুস্থ। আমার জন্য সবাই প্রার্থনা করবেন যেন আমার মনটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমার মন থেকে ডিপ্রেশনটা বের হয়ে আসে। আমি বুঝতেছি না যে আসলে আমি কি করলে পরে আমার মন থেকে এই ডিপ্রেশনটা বের হয়ে যাবে। তো মূলত আপনাদের কাছে প্রার্থনা চাই, আপনারা সবাই আমার জন্য একটু প্রার্থনা করবেন। আর আমি সবসময় বলি আমাদের এই গাজীপুর এলাকার সিনারিগুলো খুব সুন্দর। তো আমি আজকে ডিউটি থেকে একটু আগে আসছি সিস্টারদেরকে বলে যে ওয়েদারটা খারাপ, সিস্টার আমি একটু আগে যেতে চাই। তো ভাবছি বৃষ্টি হবে, তো বৃষ্টি তো হইল না। কতক্ষণ ঘরের মধ্যে ছিলাম, এখন একটু বিলের দিকে আসছি যে আমাদের বিলটা যে কত সুন্দর, আপনাদের একটু বিলটা দেখায়। এটা আমাদের বিলের রাস্তা। তো এই রাস্তা দিয়ে মোটামুটি সবাই আসে বিলের মধ্যে। কত সুন্দর এই বিলের সিনারি যে মানুষজন আইসা সরাসরি না দেখলে আসলে বুঝবে না যে আসলে কত সুন্দর, সবুজে ভরপুর। এখন শুধু বৃষ্টি যাচ্ছে, আমাদের যত গাছপালা সব বৃষ্টি চাচ্ছে। বৃষ্টিটা হইলে আমাদের এই বিল আরও বেশি মানে মনোমুগ্ধকর দেখার মতো হবে। সব কিছু গাছগুলা বৃষ্টির জন্য আমরা সবাই প্রার্থনা করতেছি যেন বৃষ্টি হয়। মরিচ কত সুন্দর, মরিচগুলা পেকে আছে। গতকালকে দেখে গেছি, একটু সময়ের জন্য আসছিলাম, কারণ মনটা ভালো না, কারোর সাথে তেমন মিশতেও পারতেছি না, কথাও বলতেছি না, এই চাষাবাদ করতে পারতেছে না। কারণ বৃষ্টির জন্য তো আসলে কিছুই হবে না। এখন তো পাট ফেলবে, আরও কি ধইনা ফেলবে না, এগুলা অনেক কিছু ফেলবে। তার কারণে এইভাবে সব অতীত পড়ে আছে। বৃষ্টির জন্য মানুষ কিছুই করতে পারতেছে না। যতই আমি সামনে যাব ততই সুন্দর সুন্দর দৃশ্য আমি আপনাদেরকে দেখাইতে পারবো। তো আপনারা আমাদের জন্য প্রার্থনা করবেন, সবার জন্য প্রার্থনা করবেন, ঈশ্বরের জন্য বৃষ্টি দেয়। আপনি যে এত সুন্দর ধানগুলা হইছে, যদি একটু বৃষ্টির পানি পায় তাহলে প্রত্যেকটা ধান খুব সুন্দর হবে। সবাই শুধু আকাশের দিকে তাকায় রয়েছে যে একটু যদি বৃষ্টি হইতো তাহলে এই ধানগুলো যে কত সুন্দর হইতো। হ্যাঁ, এই আমি দেখলাম ধানগুলো যে মাত্রই ছাড়তেছে। একটু বৃষ্টি হইলে আমাদের যারা কষ্ট করে জমিগুলো করছে তাদের কষ্টটা সার্থক হইতো। আমাদের বিলের সিনারিটা অনেক লোক আসে দেখার জন্য, যে আসলে এই গরমের দিনে বিশেষ করে কারেন্ট থাকে না, ম্যাক্সিমাম টাইম কারেন্ট থাকে না। তো সবাই এই বিলের দিকে চলে আসে একটু বাতাস খাওয়ার জন্য। তো বসারও খুব সুন্দর জায়গা আছে, সবাই বসতে পারে, বসে গল্প করতে পারে, বাতাসও পায়। তো এখন বৃষ্টি নাই, যার কারণে আমি যতই আগাই না কেন ততই এই সবুজে সবুজ দেখতে পারবেন সবাই। একটু পরেই অনেক লোকজন আসবে, অনেক লোক জড়ো হবে এখানে, গল্প করবে। আমি একটু আগেই চলে আসছি যে আমার আর ভালো লাগতেছে না ঘরে থাকতে, যে শরীর ব্যথা হয়ে যাচ্ছে, কত আর আমি শুয়ে থাকবো। তো ভাবছি বৃষ্টিটা হইলে, ওই যে বৃষ্টির অভাবে সবগুলা জিনিস নষ্ট হইতেছে, তা না হলে আমাদের এইসব জায়গাগুলোতে টাল, লাউয়ের টাল এগুলা মরে যেতেছে আর কি। যত যাব ততই সবুজে সবুজে ভরপুর। শুধু একটু বৃষ্টি চাই আমরা। প্রত্যেকটার কাছে এভাবে কলার ছড়ি নামছে। গতকালকে অবশ্য আমার ছোটো কাকা
দুইটা ছড়ি কেটে নিয়ে গেছে। দেখেন কত সুন্দর সিনারি, কলা ভরপুর। এটা আমি গত বছরও আপনাদেরকে এই জায়গাগুলো দেখাইছি, যে আমাদের বাড়ির পাশে একটা বিল আছে। এই বিলটা থেকে কিন্তু আমরা বর্ষাকালে ট্রলার অথবা নৌকা সহকারে ঢাকা পর্যন্ত যাওয়া যায়। তো আমি আর বেশি দূর যাব না, কারণ আমি আগেও বলছি যে আমার হাঁটলে খুব শ্বাসকষ্ট হয়, যার কারণে বেশি হাঁটতে পারি না, আমার গলা শুকায় যায়। তবে আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ, আপনারা আমার জন্য প্রার্থনা করবেন, আমি যেন তাড়াতাড়ি ডিপ্রেশন থেকে বের হইতে পারি। তো চতুর্দিক দিয়ে ঘরবাড়ি, চতুর্দিকে ঘরবাড়ি, সুন্দর সুন্দর ঘরবাড়ি, মাঝখানে এই জমিগুলোর মধ্যে সবুজে সবুজ ধান, গম, আরও পাঁচমিশালি যে করে ভুট্টা, এগুলো সব সব হয় আমাদের এই বিলটায়। পেঁয়াজ মরিচ থেকে শুরু করে কোনো কিছুই মানে অভাব থাকে না। এই যে কত টমেটো পড়েও আছে, কেউ ধরেও না, কত বড় বড় টমেটো পড়ে আছে, পাকা পাকা টমেটো। তো যাই হোক, আমি যেহেতু আমি একটু একটু কথা বলছি, একটু হাঁপায় যেতেছি, একটু পানি পিপাসা লাগতেছে, আবার গরমও বেশি। তো আশা করি আপনারা আমার এই ভিডিওগুলো যদি দেখে আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, যেন আমার ভিডিওগুলো দেখে যে না ভালো লাগে, তাহলে অবশ্যই অনুরোধ থাকবে সবাই লাইক কমেন্ট শেয়ার এগুলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।